এবার আমরা চলে যাই 23 নম্বর অঙ্কে। 23 নম্বর অঙ্কে মান দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 4/3। যদি তাই হয় তাহলে কোসেকে প্লাস কটে এর মান কত? ঠিক আছে, তো এটা সহজ পদ্ধতিতে যদি আমরা করতে চাই তাহলে আমরা কি জানি? আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কি 1। তো এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1। আমাদের মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কোসেকে প্লাস কটে ইন্টু 4/3। যেহেতু কোসেকে মাইনাস কটে এর মান কত? 4/3। এটা ইকুয়াল টু কি 1। তো এটা ওর সাথে গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ ফাইনালি আমি লিখতে পারি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 3/4। ঠিক আছে, 24 নাম্বারটাও খুব সহজ দেওয়া আছে। কট এ ইকুয়াল টু b/a। তো আমাকে সাইন আর কজে নিয়ে আসতে হবে, তাহলে বোঝা যাচ্ছে এটাকে কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে কজ এ ডিভাইডেড বাই সাইন এ, আমরা কটের পরিবর্তে লিখতে পারি কজ এ ডিভাইডেড বাই সাইন এ, তাহলে b/a। এবার উভয় পক্ষে b/a দ্বারা যদি আমরা গুণ করি তাহলে b cos a ডিভাইডেড বাই a sin a ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ার। এবার আমরা বিপরীতকরণ করতে পারি, ঠিক আছে? এটাকে যদি আমি উল্টিয়ে লিখি তাহলে sin a sin a ডিভাইডেড বাই b cos a ইকুয়াল টু a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। তো আমরা এটাকে যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন করলে a sin a প্লাস b cos a ডিভাইডেড বাই a sin a মাইনাস b cos a ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। কিন্তু আমার মান a sin a মাইনাস b cos a, মানে মাইনাস একটা উপরে ছিল, তাহলে এটাকে আমরা উল্টে দিব। উল্টে দিলে পুরোটাই উল্টে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a ইকুয়াল টু কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, ভিডিওটা পজ করে কোটা তুলে দেব।